যাকেই দেখি সেই বলে নিজের প্যাশনকে ফলো করো, তবেই জীবনে উন্নতি করতে পারবে। কিন্তু ভাই, তার আগে কেউ এটা তো বলুক যে আমার প্যাশনটা যে কি সেটা খুঁজে বার করবো কি করে। আপনার সমস্যাটাও যদি এই একই হয় তো আজ এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আজ খুব সহজেই আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। আমি যদি আপনাকে বলি আপনার রুমে যতগুলো জিনিস আছে তার মধ্যে থেকে মোবাইল ফোন কোন জিনিসটা সেটা আপনাকে খুঁজে বার করতে হবে, তাহলে সবার আগে আপনাকে জানতে হবে মোবাইল ফোন জিনিসটা ঠিক কী বা সেটা কীরকম দেখতে। ঠিক এরকমই প্যাশন খুঁজে বার করার জন্য আমাদের পরিষ্কার করে আগে বোঝা দরকার যে প্যাশন ঠিক কী। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে অনেকের কাছেই প্যাশনের ডেফিনেশনটা পুরোপুরি পরিষ্কার না, যে কারণে প্যাশন খুঁজে পেতে আমাদের আরও বেশি সমস্যা হয়। অনেক সময় চোখের সামনে থাকতেও আমরা সেটাকে চিনতে পারি না। তো প্রথমে বলি প্যাশন ঠিক কী। সিম্পলভাবে বললে প্যাশন কথার অর্থ হলো কোনো একটি কাজ করার জন্য প্রবল ইচ্ছা, কিন্তু ব্রডলি বললে প্যাশন কথাটির অনেক গভীর অর্থ রয়েছে। নাম্বার 1, প্যাশন হলো এমন একটা কাজ যেটা আপনার কাছে সত্যি অর্থপূর্ণ, অর্থাৎ এমন নয় যে সেই কাজটা আপনি শুধুমাত্র কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করেন। সেই কাজটা করার উদ্দেশ্য আপনার কাছে আপনার থেকেও অনেক বড়। যেমন রমেশ ইঞ্জিনিয়ারিং পড়ে কারণ তার শুধু ডিগ্রিটা দরকার এবং ইঞ্জিনিয়ার হয়ে সে তার বাবা মাকে খুশি করতে চায়। অন্যদিকে সুরেশ ইঞ্জিনিয়ারিং পড়ে কারণ সে টেকনোলজি ভীষণ ভালোবাসে, সে নতুন কিছু বানানো শিখতে চায়। টেকনোলজির সাহায্যে সে শুধু সমাজের ধনী মানুষদের জীবনই না, তার সাথে সাথে গরিব মানুষদের জীবনও সহজ করে দিতে চায়। সুরেশের কাছে ডিগ্রি পাওয়াটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিসটাকে শেখা। সুরেশ কাজটাকে ভালোবাসে আর রমেশ সেই কাজটা করে সে যেটা পেতে চলেছে সেই আউটকামগুলোকে ভালোবাসে। তাই ইঞ্জিনিয়ারিং সুরেশের কাছে প্যাশন, কিন্তু রমেশের কাছে ইঞ্জিনিয়ারিং একটা অর্থহীন বোঝা মাত্র। নাম্বার 2, প্যাশন হলো এমন একটা কাজ যা আপনাকে মোটিভেট করে, ইন্সপায়ার করে এবং আপনার মধ্যে ক্রমাগত আরও ভালো করে সেই কাজটা শেখার ইচ্ছা জাগিয়ে তোলে। অজয় যখন প্রথম গিটার বাজানো শিখতে শুরু করে তখন তার বেশ ভালোই লাগে। প্রথম 1 সপ্তাহ তো প্রায় সে সারাদিনই গিটার নিয়ে পড়ে থাকে, কিন্তু 2-3 সপ্তাহ পর থেকেই অজয়ের ইন্টারেস্ট কমতে শুরু করে দেয়। অজয় গিটার ক্লাস মিস করতে শুরু করে, গিটার না বাজানোর জন্য নিজেই নিজেকে নানান রকম এক্সকিউজ দিতে থাকে। অর্থাৎ গিটার বাজানোর জন্য যত দিন যেতে থাকে অজয় ক্রমাগত তত ডিমোটিভেটেড ফিল করতে শুরু করে। অন্যদিকে সুজয় যত দিন যেতে থাকে তত বেশি আরও গিটারের প্রেমে পড়তে থাকে। গিটার না বাজিয়ে তার একদিনও চলে না। কোনোদিন যদি সে গিটার না বাজাতে পারে তাহলে তার কাছে সেই দিনটাই পুরোপুরি নষ্ট হয়ে গেল বলে মনে হয়। অর্থাৎ গিটার বাজানো শেখা সুজয়কে দিনের পর দিন আরও বেশি মোটিভেট করতে থাকে। তাই গিটার বাজানো শেখাটা সুজয়ের কাছে প্যাশন, কিন্তু অজয়ের কাছে সেটা টাইম পাস করার আর অন্যদের ইমপ্রেস করার একটা খেলনা মাত্র। আশা করি এতক্ষণে আমি আপনাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি প্যাশন জিনিসটা ঠিক কী, অর্থাৎ সেটাকে কেমন দেখতে। এবার পালা সেটাকে খুঁজে বার করার। সেটার জন্য আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব যেগুলোর আপনাকে উত্তর দিতে হবে। ভিডিওটা পজ করে উত্তরগুলো আপনি কোনো পেপারেও লিখতে পারেন বা নিচে কমেন্ট বক্সটাকেও নোটপ্যাড হিসেবে ব্যবহার করে আপনার উত্তরগুলো লিখতে পারেন। যদি কোনো প্রশ্নের উত্তর হিসাবে মাথায় কিছুই না আসে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে নাথিং। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, যদি আপনার কাছে টাকা এবং সময়ের কোনো অভাব না থাকতো তাহলে কোন কাজটা করে আপনি আপনার বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করতেন? নাম্বার 2, আপনার মৃত্যুর পর আপনার করা কোন কাজের জন্য মানুষ আপনাকে মনে রাখলে আপনি সবথেকে বেশি খুশি হবেন? নাম্বার 3, যদি এই পৃথিবীর কোনো একটা সমস্যার সমাধান করার বিশেষ ম্যাজিক্যাল পাওয়ার আপনাকে দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে আপনি কোন সমস্যাটা সমাধান করতেন? এবং নাম্বার 4, এমন একজন মানুষ যার মতো হতে পারলে আপনি আপনার জীবন সার্থক বলে মনে করবেন। ওকে, এবার আমি আমার উত্তরগুলো আপনার সাথে শেয়ার করছি এবং আমি আশা করব আপনিও আপনার উত্তরগুলো নিচে কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করবেন। আমার ক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তর হলো আমি জীবনের বিভিন্ন সমস্যাগুলোর সবথেকে সোজা এবং প্র্যাকটিক্যাল সমাধানগুলো খুঁজতাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমার মৃত্যুর পর আমাকে লোকেরা কাউকে সঠিক পথ দেখিয়ে তার জীবন বদলে দেওয়ার জন্য মনে রাখলে আমি সবথেকে বেশি খুশি হব। তৃতীয় প্রশ্নের উত্তর, মানুষের সমস্ত ভুল ধারণা যেগুলো তাদের অবনতির মূল কারণ সেগুলোকে সঠিক ধারণা দিয়ে বদলে দিতাম। এবং লাস্ট প্রশ্নের উত্তর, এটা তো আপনারা সবাই জানেন, সন্দীপ মাহেশ্বরী। যদি এই 4টে প্রশ্নের মধ্যে 2টো বা তার বেশি প্রশ্নের উত্তর আপনার জন্য নাথিং হয় তাহলে বুঝবেন আপনার এখনও আপনার প্যাশনের সঙ্গে সাক্ষাৎই হয়নি। আগে তো সাক্ষাৎ হোক, তারপর শনাক্তকরণ। সেক্ষেত্রে আপনাকে অন্য উপায় নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে মিনিমাম একটা করে অন্তত নতুন জিনিস ট্রাই করার গোল সেট করতে হবে। সেটা গিটার বাজানো হতে পারে বা ফটোগ্রাফি হতে পারে বা ছোট ছোট বাচ্চাদের পড়ানোও হতে পারে। আচ্ছা, জীবনে উন্নতি করার জন্য প্যাশন খুঁজে বার করাটা কি সত্যি খুব জরুরি? অনেকেরই হয়তো এই কনফিউশনটা থাকতে পারে। তাদের জন্য বলি, যদি কারো কাছে জীবনে উন্নতি করার অর্থ বলতে শুধুমাত্র মোটা টাকা রোজগার এবং উদরপূর্তি করা বোঝায় তাহলে সেক্ষেত্রে প্যাশন খোঁজার কোনো প্রয়োজন নেই।
কিন্তু যদি উন্নতি করা বলতে এর থেকেও অনেক বেশি কিছু, অর্থাৎ জীবনে আত্মসন্তুষ্টি, শান্তি, পরিপূর্ণতা বোঝায়, তাহলে সেক্ষেত্রে নিজের প্যাশনকে ফলো করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। একটা এক্সাম্পল দিয়ে বলি, অনিল 50,000 টাকা স্যালারির একটা জব করতে শুরু করে, এমন একটা জব যেটাতে অনিলের কোনো ইন্টারেস্ট নেই। অনিল যে সময়টুকু অফিসে কাটায় ওর যেন দম বন্ধ হয়ে আসে, 5 মিনিটও যেন ওর কাছে 5 ঘন্টার সমান লাগে। এরকম মানসিকতা নিয়ে কাজ করলে সেই কাজে অনিলের উন্নতি করার চান্স কতটুকু? কিন্তু তবুও অনিল সেই কাজটাই করে চলেছে। কেন? কারণ মোটা মাইনের চাকরি যে। অনিল নিজেকে বুঝিয়েছে, আরে কি আছে, সোম থেকে শনি না হয় চোখ কান বুঝে অত্যাচার সহ্য করে নেব, রোববার করে বারে গিয়ে ড্রিঙ্ক করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর ছুটিতে গোয়া ব্যাংকক ঘুরে সেই কষ্ট পুষিয়ে নেব। মানে অনিল এমন একটা জীবন বেছে নিয়েছে যেখানে সে সপ্তাহে 6 দিন মরবে আর মাত্র 1 দিন প্রাণ খুলে বাঁচবে। অন্যদিকে সুনীল এমন একটা কাজ বেছে নিয়েছে যেখানে ওর মাসিক আয় মাত্র 10,000 টাকা, কিন্তু এই কাজটা করতে সুনীল ভীষণ ভালোবাসে, কাজটার প্রতি সুনীল ভীষণভাবে প্যাশনেট। কাজটা করতে করতে যে কখন সময় পার হয়ে যায় সুনীল টেরও পায় না। যদিও কাজটা থেকে সুনীলের মাসিক আয় এখন মাত্র 10,000 টাকা, কিন্তু এরকমই খুশিপূর্ণ মানসিকতার সাথে কাজ করে গেলে সুনীলের উন্নতি করে এই 10,000 টাকা মাসিক আয়টাকেই 1 লাখ টাকা মাসিক আয়ে পরিণত করতে খুব বেশি দিন সময় লাগবে না। অন্যদিকে রমেশের হয়তো 50,000 থেকেই 1 লাখে পৌঁছাতে 10 বছর কিংবা তারও বেশি সময় লেগে যাবে। অর্থাৎ সুনীল নিজের প্যাশনকে ফলো করে এমন একটা জীবন বেছে নিয়েছে যেখানে সে অনিলের মতো সপ্তাহে মাত্র 1 দিন নয়, সপ্তাহে 7 দিনই প্রাণ খুলে বাঁচতে পারবে। কারণ সুনীলের কাছে ওর কাজটা কোনো বোঝা না, বরং একটা এনজয়মেন্ট। আসলে প্যাশন খোঁজার জন্য বাহ্যিকভাবে কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই, শুধু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকতে হবে। যখন আপনি আপনার প্যাশনের সাক্ষাৎ পাবেন তখন অটোমেটিক আপনার মনের কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। তখন শুধু শিওর হওয়ার জন্য যে হ্যাঁ এটাই আমার প্যাশন, আপনাকে ওই 4টে প্রশ্নের সাহায্য নিতে হবে। যেমন আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, আই হ্যাভ নো স্পেশাল ট্যালেন্টস, আই অ্যাম অনলি প্যাশনেটলি কিউরিয়াস। আর তার সেই প্যাশনই আজ তাকে সর্বকালের অন্যতম একজন সেরা বৈজ্ঞানিকে পরিণত করেছে। যদি আপনি আরও ডিটেলসে এই ব্যাপারে বুঝতে চান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি দ্য হ্যাপিনেস অফ পারসুইট এই বইটি একবার পড়তে পারেন। নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে amazon.in থেকে আপনি এই বইটা কিনতে পারেন। এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের। আব্দুল ভাই, আমরা সত্যি খুব খুশি আপনাকে সাহায্য করতে পেরে। আশা করব আপনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।